হ্যাঁ, দেখো ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর আমরা জিওগ্রাফি সেকেন্ড ইউনিট টেস্টে প্রতিটি সেট সমাধান করছি। আজকে রয়েছি পঞ্চম সেট অর্থাৎ সেট 5 5 নম্বর স্কুলটি করে নেব। সেটা উত্তর সহ জানবো আমরা এবং অন্যান্য পর্ব অবশ্যই ডেসক্রিপশন বক্সে পাবে বা এন্ড স্ক্রিনে প্লেলিস্ট বা কোনো ভিডিও পর্ব পাবে অথবা আই বাটনে কোনো একটা ভিডিও পর্ব পাবে। ডেসক্রিপশন বক্স ভালো করে ফলো করো আর প্রথম চ্যানেল একাডেমিয়া যেতে পারো, সাবস্ক্রাইব করে সাথে থাকো। প্রত্যেকটা সাবজেক্টে সাজেস্টিভ পর্ব, বই থেকে উত্তর সহ এবং প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, আসছে বছরের যে প্রশ্নগুলো সমস্ত কিছু ডিটেলস উত্তর সহ অবশ্যই পাবে। শুধু ক্লাস 8 না, যখন 9-এ উঠছো তখনও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ সহ সাজেশনস পাবে। দেখো পরের অংশ আমরা একটু দেখে নিই। দেখো এখানে 5 নম্বর সেট। দেখো এক, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ ব্রাজিল। উত্তর গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। দেখো পশ্চিমা বায়ু যেটা বলা হয়েছে এবং এখানে লিখে রেখেছি 5 থেকে 25 আয়ন বায়ু আর 70 থেকে 80 ডিগ্রি উত্তরে, এগুলো সব উত্তরে মেরু বায়ু। এটা মনে রাখার জন্য তুমি যদি সমুদ্র পৃষ্ঠে সমুদ্র মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলডাম্পস এ থামো তাহলে সেটা নিরক্ষীয় এলাকা। এটা যদিও আগে পেয়েছি। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ হচ্ছে টিটিকাকা। আর এখানে বলছে বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাস। আর দেখো এখানে একটা ছক পূরণ আমরা একটু দেখে নেব, যেখানে বাকি অংশ এখানে দেখো গ্র্যান্ড ক্যানিয়ন বি অর্থাৎ কলোরাডো নদীতে, শিকাগো পৃথিবীর কসাইখানা বলা হয়, নিশ্চয়ই তোমরা জানো যেটা পৃথিবীর কসাইখানা ডি। আর মিসিসিপি মসৌরি পাখির পায়ের মতো বদ্বীপ থাকে এখানে। আর চিনুক ই, যেমন দেখো রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ মরু, বোলশান সি লবণাক্ত হ্রদ। এবার কাকে কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? 87 পাতা। আর ঘূর্ণবাতের চক্ষু 48 পাতা। এই দুটো দেখো, 87 পাতা এবং 48 পাতা, এই দুটো আমরা একটু দেখে নেবো। চলো 87 পাতা একটু দেখে নিই এবং 48 পাতা তাড়াতাড়ি দেখো। এইখানে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, এই পর্বটা তোমরা একটু দেখো। এটা সাধারণত বই থেকে আমরা দেখছি, প্রত্যেকটা অঞ্চল এখান থেকে দেখতে থাকো। এটা 87 পাতা এবং তারপরের অঞ্চল যেটা বললাম 48 পাতা, আমরা একটু জেনে নেব। দেখো যেখানে আমরা বলেছি 48 পাতার প্রশ্ন হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। ঘূর্ণবাতের চক্ষু ভালো করে দেখো। এখানে দেখো এই যে উপরে দেওয়া আছে ঘূর্ণবাতের চক্ষু, এখান থেকে এই পর্যন্ত তোমরা কোন অঞ্চলটুকু বলা হয় সেটাকে দেখে নাও। এবার আমরা যাব পরের পেজ। চলো এখানে বলছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টি হয় কেন? আর শিলং, এই যে অনুবাদ ঢাল প্রতিবাদ ঢালের ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা তোমরা একটু পড়ে ফেলো, এখান থেকে বুঝতে পারবে এইটা অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল। আর এই দুটো প্রশ্ন পরপর, এই শিলং যেটা এটাও একসঙ্গে দেখিয়ে দিলাম দুটো, ঠিক আছে? এই 47 পাতা যেটা দুটো দেওয়া আছে, 47 পাতা দুটো প্রশ্ন। এবার সেলভ অরণ্যের চিরগোধূলি অঞ্চল বলা হয় কেন? এটা সাধারণত 104 পাতা, আমরা একটু দেখে নেবো চিরগোধূলি অঞ্চল কেন বলা হয়। দেখো এই যে এর কারণগুলো, এই চাঁদোয়ার মতো চিরগোধূলি অঞ্চল বলা হয়, এখান থেকে দেখতে পারো। বা এইখানে একটা আছে চিরগোধূলি, এই যে এইখানে দেওয়া আছে, এই যে এখানে। তো এই কারণে, এই যে বলছে প্রত্যেকটা বলে এই কারণে, এই স্থান, এই কথাটা বাদ দিয়ে এই জায়গায় বলবে এই যে নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ সেলভা অরণ্য, বা বলবে এই কারণে এই সেলভা অরণ্য অঞ্চলে, বলে এইটুকু দেবে, ঠিক আছে? এই জায়গাটা কথাটা দিয়ে দেবে, ওইভাবেই দিতে পারো। এইবার তোমাদের 6 দাগে যেখানে আছে চাপ বলয়, যেটা 38 পাতা সম্পূর্ণ, তোমরা একটু দেখে নাও। 38 পাতায় চাপ বলয়গুলোর সম্পূর্ণ ডিটেলস চিত্র এই যে এই একটা দেওয়া আছে, এই চিত্রটা তোমাদের দিয়ে দেবে, চাপ বলয় চিত্র। এবং সেখানে 89, আচ্ছা আর একটা 46 পাতায় যেটা কাছাকাছি আছে একটু দেখিয়ে নি। এখানে বলছে পরিচলন বৃষ্টিপাত চিত্র সহ তোমার রাখতে বলছে। এইখানে দেখো পরিচলন বৃষ্টিপাত, এই যে তোমার এখানে দিয়েছে, এই যে পেজটা একটু তোমরা দেখে নাও, আর এই চিত্রটা একটু পরিচলন বৃষ্টিপাতের চিত্র। এবং আমরা চলে যাব আর একটা যেটা বাকি আছে, এইটা 89-এ আমাদের বলছে কি যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণগুলো এটা দেখাতে বলছে। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণ, এই শিল্পোন্নতি এবং কৃষিকাজ তার উন্নতির কারণগুলো একটু আমরা দেখে নেবো। দেখো এটা কিন্তু 90 পাতা, ঠিক আছে? 90 পাতা। দেখো কৃষির উন্নতির কারণ, এই যে পুরোটা দেওয়া আছে, কৃষির উন্নতির কারণ সুন্দর করে দেওয়া আছে। তো আমরা 90 পাতা এটা দেখে নিলাম, এটা কেটে একটু 90 পাতা করে দিলাম। তো বাকিগুলো তোমরা, কেন এটা 90 পাতা তোমাদের দেখিয়েছি। আর সেট 6 অবশ্যই তোমাদের তোমরা দেখতে পাবে এখানে। দেখো আগামী ভিডিও পর্বে অবশ্যই তোমরা এটাও সমস্ত উত্তর করে রাখা।